বাংলা ভাষা, একমাত্র ভাষার নাম বাংলা ভাষা। তৃতীয়, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে, ধরুন আমি ধরে নিলাম বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে একটি কাল্পনিক বিষয়, ঠিক আছে, ধরে নিলাম সেটা কাল্পনিক না, সেটা বিষয় রয়েছে। তো এই চাণক্যপুরীতেই বাংলাদেশের এমবাসি রয়েছে, চিঠিটা সেখানে পাঠানো হলো না কেন? আপনি যখন পশ্চিমবঙ্গ সরকারের যে ওখানে যে অফিস সেখানে পাঠান, তার মানে এই পশ্চিমবঙ্গের বাঙালি, তোরা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জানিস, ঠিক আছে, এই বার্তাটাই দেওয়া হলো। কিন্তু ওই যে যেটা বলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালিকে, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ভারতীয় নাগরিক, আমাদের আসলে বলা হলো যে আমরা ফরেনার, ঠিক আছে, আমরা ফরেনার, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। 4 নম্বর, এই বাংলা ভাষা যেটাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হলে অপমান করেনি, কিন্তু এটা অপমানের থেকে অনেক ভয়ঙ্কর জিনিস এখানে, এটা এথনিক টার্গেটিং, ঠিক আছে, নিজস্ব নাগরিকদের এথনিক টার্গেটিং, যেটা কিনা প্রথম ধাপে নাৎসিরা ইহুদিদের করতো। গণহত্যা তো নানা ধাপ রয়েছে, প্রথম দিকে করতো এই জিনিসগুলো। তো সেইটা, এই ভাষা হচ্ছে একটি ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভারত সরকারের দ্বারা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত। এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের অক্ষর পাঠোদ্ধার করার মতো একটি ব্যক্তি হোম মিনিস্ট্রিতে নেই, ঠিক আছে। সারা ভারত সরকারে, দিল্লিতে, আপনি শুধু ভেবে দেখুন, দিল্লিতে এই রবীন্দ্রনাথের ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, যাতে জনগণমন এবং বন্দে মাতরম লেখা হয়েছে, সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা পাঠোদ্ধার করার মতো, তার মানে দিল্লির কেন্দ্রীয় সরকারি ব্যবস্থায় একটা ব্যক্তি নেই। অনেকে বলবেন যে এটা তো কেন্দ্রীয় সরকারি কথা, দিল্লি পুলিশ, লোকের সে জানা উচিত যে দিল্লি পুলিশ চিরকাল কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক তার একটা অংশ অধীনে, অর্থাৎ এটা অবিচার। যখন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়, সেটা যে সেই মন্ত্রকের দ্বারাই এই নির্দেশটা পাঠানো হয়, যে মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী বাঙালি জাতিকে উইপোকা বলে এসেছিলেন পশ্চিমবঙ্গে, আমি কিন্তু খুব অবাক হই না। এবং শেষে যে কথাটা বলতে চাই, যে বাঙালিকে বাংলাদেশি এই জিনিসটা করে বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতে এই জিনিসটা করে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছে। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। গর্গদা, দিল্লি পুলিশের একটি চিঠি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের তরফে ওসি বঙ্গভবনকে একটি চিঠি লেখা হয়েছে। সেই চিঠির বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন ওখানে লেখা একটি শব্দ, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাদেশি ভাষা। তুমি বাংলার অধিকার নিয়ে, বাঙালির অধিকার নিয়ে আন্দোলন করছো, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বা বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষার নাম জানো? ঘটনাটার পরিপ্রেক্ষিত প্রতিটি বাঙালির, ভারতে যারা ভারতীয় নাগরিক তাদের জানার প্রয়োজন। ভারত জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, বাংলা ভাষায় আমরা যারা কথা বলি, ভারতের নাগরিক, তাদের বাংলাদেশি, রোহিঙ্গা, বিদেশি বলে দাগানো হচ্ছে, টর্চার করা হচ্ছে, মারা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, এমনকি বাংলাদেশে পুশইন করা হচ্ছে, পুশব্যাক করা হয় পররাষ্ট্রের নাগরিকের। আপনি যদি ভারতের নাগরিককে ঢুকিয়ে দেন সেটাকে পুশইন বলে। নগ্ন করে পেটানো হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে। এই পরিপ্রেক্ষিতটা গুরুত্বপূর্ণ। এবং এটা রয়েছে এনআরসি থেকে শুরু করে বিভিন্ন সময় বাঙালিদের ওপর যে আক্রমণ এবং জাতিবিদ্বেষের যে একটা ঘটনাক্রমে যখন ঘটে চলেছে, তার একখানা যে মাঝে মাঝে পিক ধরে, তার একটা পিক পিরিয়ড এখন চলছে। ঠিক সেই সময় যখন বলার চেষ্টা হচ্ছিল না না না, এটা আসলে বাঙালি মানে বাংলাদেশি বলছে না, আসলে বাংলাদেশি বাংলাদেশি, ঠিক আছে, তাদেরকে শুধু ধরপাকড় করার চেষ্টা হচ্ছে, তখন দিল্লি পুলিশের একটি চিঠি, যেটি তারা ওসি বলতে অফিসার ইন চার্জ, ঠিক আছে, মানে থানার ওসি নয়, বঙ্গভবন হচ্ছে পাঠানো হয়েছে। বঙ্গভবন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি অতিথিশালা দিল্লিতে, যেখানকার রেসিডেন্ট কমিশনার বসেন, ঠিক আছে, সেখানে চিঠি পাঠানো হয়েছে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে যে যে ডকুমেন্টস, ঠিক আছে, ছাপা অক্ষরে বাংলাদেশি ভাষা, এটা আমি তাদের কোট করছি, সেগুলো একটু নির্ধারণ করতে, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ তারা পড়তে পারেন না এটাই জানিয়েছেন, তাই সেটা সাহায্য প্রার্থনা করে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ কথাটা।
পরপর কয়েকটা পয়েন্ট বলতে চাই, পরপর প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। এক, ভাষা তত্ত্ব, ভাষা বিজ্ঞান সারা বিশ্বে রয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রতিটি ভাষার একটি করে ল্যাঙ্গুয়েজ কোড হয়, ঠিক আছে? প্রতিটি ভাষায় এরকম ল্যাঙ্গুয়েজ কোড রয়েছে, বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজ কোড রয়েছে। এই বৃহৎ তালিকা যেখানে হাজার হাজার ভাষা আছে, এরকম তাদের ল্যাঙ্গুয়েজ কোড রয়েছে। সারা বিশ্বে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে কোনো ভাষা নেই, 1 নম্বর, ঠিক আছে? 2 নম্বর, বাংলা ভাষার বিভিন্ন যে উপভাষা রয়েছে, আঞ্চলিক রূপ রয়েছে, ঠিক আছে? আপনার বাঁকুড়ায় বাঁকড়ি রয়েছে থেকে শুরু, রাঢ়ী, নানা রকম রয়েছে। এই প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কারণ এখানে লিখিত ভাষার কথা বলা হয়েছে, লেখা অবস্থায়। বাঁকড়িতে ক যা, আপনার চাটগাইয়াতে ক তা, ঠিক আছে? বরিশাল্লায় ক তা, আবার এই শান্তিপুরিতেও ক তাই, ঠিক আছে? ফলে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই, বাংলাদেশি রিটেন স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজের রিটেন স্ক্রিপ্ট বলেও কিছু নেই। সেটা বাংলা ভাষা, একমাত্র ভাষার নাম বাংলা ভাষা। তৃতীয়, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে, ধরুন আমি ধরে নিলাম বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে একটি কাল্পনিক বিষয়, ঠিক আছে? ধরে নিলাম সেটা কাল্পনিক, একটা বিষয় রয়েছে। তো এই চাণক্যপুরীতেই বাংলাদেশের এমবাসি রয়েছে, চিঠিটা সেখানে পাঠানো হলো না কেন? আপনি যখন পশ্চিমবঙ্গ সরকারের যে ওখানে যে অফিস, সেখানে পাঠান, তার মানে এই পশ্চিমবঙ্গের বাঙালি, তোরা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জানিস, ঠিক আছে? এই বার্তাটাই দেওয়া হলো। কিন্তু ওই যে যেটা বলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালিকে, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ভারতীয় নাগরিক, আমাদের আসলে বলা হলো যে আমরা ফরেনার, ঠিক আছে? আমরা ফরেনার, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। 4 নম্বর, এই বাংলা ভাষা যেটাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হলে অপমান করেনি, কিন্তু এটা অপমানের থেকে অনেক ভয়ঙ্কর জিনিস এখানে। এটা এথনিক টার্গেটিং, ঠিক আছে? নিজস্ব নাগরিকদের এথনিক টার্গেটিং, যেটা কিনা প্রথম ধাপে নাৎসিরা ইহুদিদের করতো। গণহত্যা তো নানা ধাপ রয়েছে, প্রথম দিকে করতো এই জিনিসগুলো। তো সেইটা, এই ভাষা হচ্ছে একটি ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভারত সরকারের দ্বারা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত। এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের অক্ষর পাঠোদ্ধার করার মতো একটি ব্যক্তি হোম মিনিস্ট্রিতে নেই, ঠিক আছে? সারা ভারত সরকারে, দিল্লিতে, আপনি শুধু ভেবে দেখুন, দিল্লিতে এই রবীন্দ্রনাথের ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, যাতে জনগণমন এবং বন্দে মাতরম লেখা হয়েছে, সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা পাঠোদ্ধার করার মতো, তার মানে দিল্লির কেন্দ্রীয় সরকারি ব্যবস্থায় একটা ব্যক্তি নেই। অনেকে বলবেন যে এটা তো কেন্দ্রীয় সরকারি কথা, দিল্লি পুলিশ। লোকের সে জানা উচিত যে দিল্লি পুলিশ চিরকাল কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক তার একটা অংশ অধীনে, অর্থাৎ এটা অমিত শাহর